আসন্ন কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সারা দেশে এতিমখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ৩০,০০০ টন লবণ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনার নিশ্চিতকরণ কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। বিস্তারিত রিপোর্টে। দেশের অর্থনৈতিক অবকাঠামো শক্তিশালী করতে যেসব খাত রয়েছে তার মধ্যে অন্যতম একটি খাত চামড়া শিল্প। চামড়া ও চামড়াজাত পণ্যের নিজস্ব কাঁচামাল, প্রতিযোগিতামূলক শ্রমের সহজলভ্যতা এবং প্রক্রিয়াকরণের বাড়ছে এর চাহিদাও। এমন বাস্তবতায় আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু চামড়া অপচয় রোধ এবং চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। দুপুরে সচিবালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবার ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ প্রচারণার কথা তুলে ধরে বলেন, ঈদে পশু কোরবানির পর চামড়া সংরক্ষণে দেশের সকল এতিমখানা ও লীলা বোর্ডিং সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ৩০,০০০ মেট্রিক টন লবণ দেওয়া হবে। এতিমদের যে হক চামড়া, এটার জন্য উপযুক্ত মূল্য যেটা সরকার নির্ধারণ করেন সেটাকে সহায়ক করার জন্য বাজার ব্যবস্থাপনার মাধ্যমে তার মূল্য নিশ্চিতকরণ। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মাদ্রাসা এবং এতিমখানাগুলোতে ৩০,০০০ টনের অধিক বিনামূল্যে সারা দেশে লবণ সরবরাহ করব এবং আমরা একটা প্রামাণ্যচিত্র তৈরি করছি যার মাধ্যমে আমরা এই চামড়ার ব্যবস্থাপনা, চামড়াকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং যতক্ষণ পর্যন্ত তারা উপযুক্ত মূল্য না পান ততক্ষণ পর্যন্ত যেন এটা সংরক্ষণ করতে পারেন তার যে প্রায়োগিক বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে আমরা সেখানে তথ্যচিত্রে উত্থাপন করব এবং এটা আমরা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার প্রসার করব। এছাড়া খামারিদের জন্য হাট বাজারে পশু আনা নেওয়া ও বর্জ্য ব্যবস্থাপনা সহ পশুর উপর নিষ্ঠুরতা কমাতে ক্ষতিকর স্টেরয়েড ব্যবহার ঠেকাতে কাজ করছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। একবার যেন কোনো প্রকার কষ্ট খামারিরাও প্রাণী আনতে গিয়ে না পান এবং কোনো প্রকার পশুরাও যেন কষ্ট না পায়, এটা আমরা বিশেষভাবে চেষ্টা করছি। এর মধ্যে যেন প্রাণী গরু ছাগল ওগুলোতে কোনো প্রকার স্টেরয়েড ব্যবহার না হয় বা কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে যেন হৃষ্টপুষ্ট করা না হয়, সেটার জন্য মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন। এবং আমরা আরো যেটা করছি যে হাটগুলোতে ভেটেরিনারি ক্লিনিকে আমাদের সার্জনরা থাকবেন, ওখানে স্থায়ীভাবেও থাকবেন এবং মোবাইল ভেটেরিনারি ক্লিনিকও ওখানে কাজ করবে। তো এবার আমাদের বিশেষ ব্যবস্থা হলো যে এই যে সরবরাহটা ঢাকায় আসবে বা বিভিন্ন জেলা পর্যায়ে হাটে যাবে, তো সেটার জন্য যেন একটা সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে। পরিবহনের ব্যাপারে আমরা স্থলপথ এবং নৌপথ ট্রেনেরও বিশেষ ব্যবস্থা যেন হয় এবং প্রাণী কল্যাণের যে আইন আছে 2019 ওটাকে যেন মেনে চলে যেন কোনো প্রকার নিষ্ঠুরতা না হয়, সেটা ব্যাপারেও আমরা সচেতনতা তৈরি করব। এবার ঈদকে সামনে রেখে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ খান জানান, সড়ক, মহাসড়ক এবং কুরবানির হাটবাজারে চাঁদাবাজি ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মাঠে কাজ করবেন। এই যে আমাদের পশু সারা দেশ থেকে যে পশু আসে ঢাকা এবং বিভিন্ন জেলাতে বিভিন্ন হাটে পশু যায়, এই পরিবহনে একটা চাঁদাবাজির একটা ভূমিকা থাকে বা চাঁদাবাজির একটা কারণ একটা থাকে। এই পরিবহন ক্ষেত্রে যে চাঁদাবাজির যে বিষয়টি আপনি উল্লেখ করলেন, এটা যাতে কমিয়ে আনা যায় সেজন্য পুলিশ এবং আমাদের একটা হাইওয়ে পুলিশ আছে, আপনারা জানেন হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিট সারা দেশে তারা তৎপর থাকবে এবং আপনারা এটাও জানেন যে সেনাবাহিনী সারা দেশে মোতায়েন আছে, তারা ইন-এইড টু সিভিল পাওয়ার তারা কাজ করছে, বেসামরিক প্রশাসনকে আইন শৃঙ্খলার রক্ষার ব্যাপারে তারা সহায়তা দিচ্ছে। এখানে কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে, যেখানে একটা সেল গঠন করা থাকবে, একটা হটলাইন থাকবে, যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয় কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন। আমি অনুরোধ করব এইটা প্রচার করবেন, যে হটলাইনে ফোন করবেন তারা। পুলিশের 999 একটা আছে যেটা সবার মনে থাকে। এছাড়াও
এই কেন্দ্রীয়ভাবে সচিবালয়ে একটা হটলাইন থাকবে, যেখানে ফোন করে যে কেউ ভুক্তভোগী তিনি কমপ্লেন করবেন এবং এই কমপ্লেন কোথায় হচ্ছে ঘটনা, এবং সেটা যদি পুলিশের মাধ্যমে, পুলিশের চেনের মাধ্যমে বা নেটওয়ার্কের মাধ্যমে সেই জায়গায় পৌঁছায়, তাহলে অবশ্যই সেটা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজাওয়ানা হাসান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শেখ আলী, বিটিভি নিউজ।